बातें चुन लेना, उनकी डोरी से तारीफें बुन लेना। कल नहीं थी जो आज लगती हूँ। কেমন আছো? ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা করছি ডাল কাটতে যাচ্ছি। তোর সাথে কি কি রয়েছে? আমার সাথে রয়েছে বালতি এবং বটি। এবং তোমার সাথে কে কে যাচ্ছে? আমার সাথে যাচ্ছে আমি এবং সুমান্টি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। অনেক রোদ তাই না গাইস? প্রচন্ড রোদ, দেখেন কি গরম। তো গাইস আমি আর মাহিয়া মিলে যাচ্ছিলাম কচু কাটতে রাস্তার সাইডে। আসলে আমাদের কচু যে গাছগুলো সেগুলো হচ্ছে রাস্তার সাইডে লাগানো হয়েছে, এর জন্য আমি আরও যাচ্ছিলাম কচু কাটতে। আর এই রাস্তার সাইডে অনেক অনেক গাছ রয়েছে, এই গাছগুলো হচ্ছে আমাদের গাছ। তো চলুন আমরা কচুগুলো কাটি। তো গাইস যেরকম বলেছিলাম যে রাস্তার সাইডে অনেকগুলো গাছ রয়েছে, জি রাস্তার সাইডে যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের আম গাছ। এই প্রত্যেকটা আম গাছে আম ধরেছিল। তবে আমরা যেই দিন গ্রামে গিয়েছিলাম বেড়াতে তার আগের দিন রাতে কোন চোর জানি এই আমগুলো চুরি করে নিয়ে গিয়েছে। জানি না কেন আমরা গেলেই চুরি করে, আমাদের ভাগ্যেই কেন এরকমটা থাকে জানি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখানে আমাদের আম গাছ রয়েছে, সামনে একটা বড়ি গাছ রয়েছে। কাটবে এখন? আচ্ছা তো কাটো। গাইস কচু যে গরিবের সবজি তা কিন্তু নয়, কচুতে কিন্তু অনেক ধরনের ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা চেষ্টা করি গ্রামে গেলে গ্রামের যেই ফ্রেশ সবজিগুলো থাকে যেমন কচু শাক, দেন হচ্ছে আমাদের নিজের গাছের বেগুন, টমেটো, তারপরে হচ্ছে মাটির নিচের আলু, এরকম অনেক কিছু খাওয়ার চেষ্টা করি আমরা। আমাদের মরিচ গাছও রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছও রয়েছে। আমরা অনেক ধরনের গাছ লাগাই। সো গাইজ এখানে মাহিয়া কচু শাকগুলো কাটছিল এবং আমিও ভিডিও করে দিচ্ছিলাম। আসলে গাইজ গ্রামে এসে ভিডিও করাই হয় না। আমি সবসময় নিয়ত করে যাই যে গ্রামে গিয়ে অনেক অনেক ভিডিও করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। তবে গ্রামে গিয়ে আমি ভিডিও বানাতে সময়ই পাই না। মজা করতে করতে দিন চলে যায় কিভাবে সেটা আমি নিজেই বুঝি না। তো গাইজ এখানে ওর প্রায় অর্ধেক কাটা হয়ে যাচ্ছে। দেখতে অনেক মনে হবে শেষে, বাট রান্না করার পরে একদম অল্প এসেছিল জালি শাকগুলো। রান্নার ক্লিপটা আপনাদের দেখাতে পারলাম না কারণ রান্নার পরে আর ওটা ভিডিও করা হয়নি, এই জন্য দুঃখিত। এখানে আমি এখন শাকগুলো কাটছিলাম। তো আমি এই শাকগুলো কাটতে পারি এবং এর আগেও আমি কেটেছি। তো গাইজ আজকের ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাবো যেটি হচ্ছে জাতা দিয়ে ডাল ভাঙা। সেটা আমি নিজে করেছি অ্যান্ড আমি আমার ফুপুর সাথে করেছি। এর আগেও আমি এই কাজ করেছি। আসলে আমি গ্রামের প্রায় সব কাজগুলোই পারি। আবার ঢেকিতে যখন চাল ভাঙা হয় ওটাও আমি শিখেছি। মানে নানান ধরনের আমি কাজ পারি। ঢেকিতে এবার গিয়েছিলাম বাট তখন ভিডিও করা হয়নি, এই জন্য দুঃখিত। পরবর্তীবারে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে আমার এই গ্রামীণ জীবনের মুহূর্তগুলো কেমন লাগে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।